লোকসভা নির্বাচনের পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 19 তারিখে লোকসভা নির্বাচনের প্রথম দফা, বহরমপুর লোকসভার চতুর্থ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। কি হবে এই বহরমপুর লোকসভাতে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? টানা 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে চাইছেন নাকি ইউসুফ পাঠান নাকি বিজেপি? কি বলছে বহরমপুর লোকসভা মানুষ? কথা বলবো এই বহরমপুর লোকসভার সাধারণ মানুষদের সঙ্গে। তারা কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন চাইছি আমরা। কেন পরিবর্তন কেন? লকডাউনের সময় আমাদের সাংসদকে কোনো সময় পাইনি পাশে। এছাড়াও মমতা ব্যানার্জির সরকার অনেক কিছু উন্নয়ন করেছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, আপনার সবুজ সাথী, এছাড়া মিড ডে মিলের খাবার, সমস্ত কিছু সুবিধা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। এর জন্য আমরা এখানে পরিবর্তন চাইছি। 25 বছর ধরে দেখছি সাংসদকে জিতে শুধু দিল্লিতে যেয়ে বসে থাকছে। লকডাউনের সময় আমাদের কাছে একবারও কিন্তু আসেনি। এখানকার আমাদের বিধায়ক অপূর্ব সরকার আছে। অপূর্ব সরকার প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে যতটুকু পেরেছে, তান থেকে আরম্ভ করে শীত বস্ত্র থেকে আরম্ভ করে যতটুকু পেরেছে দিয়েছে। এর জন্য আমরা অপূর্ব সরকারের হাত ধরে এইখানে আমরা অপূর্ব সরকার যাকেই বলবে এখানকার প্রার্থী ইউসুফ পাঠানকেই আমরা এখানে চাইছি। বিজেপিকে নয় কেন? বিজেপি একটা সাম্প্রদায়িক দল, ওরা কোনো সময় চায় না পশ্চিমবাংলাকে শান্ত রাখতে। এই জন্য আমরা বিজেপিকে কোনোদিনই চাই না। আমাদের এখানে তৃণমূল কংগ্রেসই ঠিক আছে। দাদা পরিবর্তন না প্রত্যাবর্তন কি চাইছেন ভোটার হিসাবে? পরিবর্তন। কেন পরিবর্তন কেন? ইউসুফ পাঠান। দাদা পরিবর্তন না প্রত্যাবর্তন? আমি বলতে পারবো না বাবা। হ্যাঁ, ইউসুফ পাঠানকে চাইছি। ইউসুফ পাঠান কেন? ইউসুফ পাঠানকে? ইউসুফ পাঠান তো বাইরে থেকে এসছে। বাইরে থেকে এলেও দেশের ভালো করবে, দেশের ভালো করবে বাইরে থেকে এলেও। পরিবর্তন না প্রত্যাবর্তন কি বলছে সাধারণ মানুষজন? কি বলবেন, পরিবর্তন চাইছে না প্রত্যাবর্তন? পরিবর্তন চাই আমরা। কেন পরিবর্তন কেন? আমাদের কেন্দ্র সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা পরিবর্তনই চাই। আমাদের মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কৃষক বন্ধু সব আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমরা পরিবর্তনই চাই। আচ্ছা, পরিবর্তন অনেকে বলছেন এবছর পরিবর্তন হবে। দাদা পরিবর্তন না প্রত্যাবর্তন কি চাইছেন? আমরা পরিবর্তন চাচ্ছি। আমরা পরিবর্তন চাইছি। কেন 5 বছরের অধিক চৌধুরীকে নয় কেন? সে আমরা যেটা ভালো সেটা আমরা সেইটুকু করতে হবে। তো আমাদেরকে যেটা ভালো লাগবে সেটাই করতে হবে। পরিবর্তন চাইছে মানুষ। না বিশ্বাস 25 বছরে যে আমাদের সাংসদ, তার কোনো টিকিটও কিছু নেই, কোথাও উন্নয়ন নেই। যা ছিল বাজপেয়ীর আমলে, উনি যখন কংগ্রেসের লিডার ছিলেন তখনই পেয়েছিলেন। ওনার অনুদানে আমাদের সজলধারা প্রকল্পের জলের টাকা তসলুপ, সেই টাকা শেষ, আবার নতুন করে টাকা এসছে, সেই টাকারও কাজ হচ্ছে না। আমরা চাই পরিবর্তন। ইয়াং জেনারেশন এখন এই মুহূর্তে আমাদেরকে পরিবর্তন চাইছে। আমরা কেন্দ্রের বিজেপি, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আবার ফিরে আসছে 400 নিয়ে। নির্বাচন দেখুন, নির্বাচন ভোট তো আমাদের গণতান্ত্রিক অধিকার সবাইকেই দিতে হবে, এবং সেটা বুঝে সুঝে দেওয়াটাই আমার মতে বলে ভালো। তো যেটা যতটা ভেবেছিলাম, যতটা হওয়ার ছিল, ততটা মনে হয় অতটা কমপ্লিট হয়নি। মানে আমাদের জন্য আরও বেটার কিছু চেয়েছিলাম যে বেটার কিছু আর হোক। তো আমজনতা যেটা চাইবে, মানে যে পার্টি বা যে দল ভালো কাজ করবে তার পক্ষে আমরা সবাই থাকবো। আমার ফ্রেন্ড সার্কেলটার কথা আমি বলি, আদার সাইডে অত আমার বেরোনো হয় না। আমার যদি ফ্রেন্ড সার্কেল বলতে পারি, সবই একই রকমই রয়েছে, দৌড়চ্ছে। কেউ চাকরির খোঁজে, কেউ চেষ্টা করছে, বা কেউ হয়তো কোনো প্রাইভেট সেক্টরে করছে, বাট সরকারি কোনো চাকরি এখনও অবধি হয়ে ওঠেনি। রিসেন্ট তো এক্সাম দিয়েছে, বাট জানি না কি হবে না হবে। তিনি অনেক মানুষের পাশে ছিলেন, হেল্প করেছেন মানুষকে, এবং তার সহযোগিতা অনেক কিছু আমরা পেয়েওছি। এটাই মানুষ এবছর পরিবর্তন চাইছে। এবছর তার কারণ অনেকেরই দাবি এবছর তাদের পরিবর্তন হোক। 5 বছরের টানা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পারবেন নাকি আবার এবছর তৃণমূলের ইউসুফ পাঠান পারবে, সেটা তো 4 জুনই সময় বলে দেবে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।